অর্জুনের মা দুর্গা সেন তো এবার জানতে পারে অর্জুন তো কোনোভাবেই অহনার সাথে থাকতে চায় না, যার কারণে অহনা তো সেনবাড়ি ছেড়ে চলে গেছে। এসব শুনে তো অর্জুনের মা একদম আশ্চর্য হয়ে যায় এবং অহনার মা তো অর্জুনের মাকে বলতে লাগে, অহনা আমার এখানে 6 মাস থাকতে চেয়েছিল, কিন্তু আমি অহনাকে কোনোভাবেই থাকতে দেয়নি। অহনাকে সব সমস্যার সমাধান করে আবারও বাড়িতে ফিরে যেতে বলেছিলাম, যেন অহনা আমার প্রতি রেগে গিয়ে এই বাড়ি ছেড়েও চলে গেছে। এরপর তো অহনার মা অর্জুনের মাকে বলে, আপনি যে কোনোভাবেই হোক আমার মেয়েকে খুঁজে বের করুন। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়? তাহলে কি এবার অর্জুনের মা দুর্গা সেন অহনাকে খুঁজে বের করতে পারবে, নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের ১৩২তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের ১৩২তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অর্জুনের মা তো অহনার মাকে জিজ্ঞেস করে, অহনা কোথায় গেছে, আপনাকে কি কিছু বলে গেছে? ঠিক তখনই তো অহনার মা বলতে লাগে, হ্যাঁ, আমি অহনাকে সত্য নামের একজন লোকের সাথে কথা বলতে শুনেছিলাম। শুনে মনে হচ্ছিল আপনাদেরই কোনো আত্মীয় হবে। সে নাকি কলকাতায় থাকতে এসেছে। অহনা তো তার বাড়িতেই গিয়েছে, আর আমাকে বলে গিয়েছে সেখান থেকে এসে সে তার নিজের রাস্তা নিজেই বেছে নেবে। এই কথা শুনে অর্জুনের মা তো একদম অবাক হয়ে যায় এবং এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই মোহনা তো সত্যু মামার কাছে প্রতিশ্রুতি দেয় এবং বলে সে চাকরি করার জন্য চেষ্টা করবে এবং আবারও নতুন করে পড়ালেখা শুরু করবে। এসব শুনে তো সত্যু মামা অনেক খুশি হয়ে যায় এবং সে আবারও অহনাকে পড়াশোনা করার জন্য সব দায়িত্ব নিয়ে নেয়। এবং এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই পারু তো বলতে লাগে অহনা সত্যু মামার বাড়িতে গিয়েছে। এই কথা শুনে মিতা তো বলতে লাগে, তার মানে কি অহনা আর কোনোভাবেই এই বাড়িতে ফিরে আসবে না? তখনই তো পারু বলে, মিতা তুমি এভাবে বলতেছ কেন? বাড়িতে কি এমন বা ঝামেলা হয়েছে যার কারণে অহনা আর ফিরে আসবে না? ঠিক তখনই তো অর্জুনের মা বলি, অহনা তো তার মাকে বাহানা করে বলেছে যে অর্জুন নাকি তার সাথে আর থাকতে চায় না। এই কথা শুনে সকলেই তো একদম আশ্চর্য হয়ে যায় এবং ঠিক তখনই তো সেনবাড়ির বড় বউ বলতে লাগে, আমার তো মনে হয় অহনা একদম সত্যি কথাই বলেছে, কারণ অহনা কোনোভাবেই মিথ্যা কথা বলতে পারি না। এই কথা শুনে তো অর্জুনের মাও অহনার প্রতি রেগে যায় এবং এরপর তো অর্জুনের মা বলতে লাগে, সত্যুদা কলকাতার মধ্যে ঘর নিয়েছে কিন্তু আমাদের কাউকে জানায়নি, কিন্তু ছোট বউকে শুধুমাত্র জানিয়েছে। এরপর তো অর্জুনের মা মিতাকে বলে, তুমি ফোন করে সত্যুদার কাছ থেকে জেনে নাও যে সে কোথায় ঘর নিয়েছে, আমরা সেখানে সকলেই যাব। এরপর তো মিতা সত্যু মামার কাছে ফোন করে এবং তার কাছ থেকে জেনে নেয় যে সে কোথায় বাসা ভাড়া নিয়েছে। এরপর তো মিতা সত্যমামাকে বলে, সত্যমামা, আপনি অহনাকে আপনার কাছে রাখবেন, অন্য কোথাও আর যেতে দিবেন না। এবং এরপরের দৃশ্যতে আমরা দেখতে পাই অর্জুনকে তো অহনাকে আবারও বাড়িতে ফিরিয়ে আনতে বলে। অর্জুন তো কোনোভাবেই রাজি হয় না এবং বলে, অহনা তো একাই সিদ্ধান্ত নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আমি কেন অহনাকে ফিরিয়ে আনতে যাব? তখনই তো অর্জুনের মা বলে, অর্জুন, তুমি ওই মেয়েকে বিয়ে করার জন্য তো পাগল হয়ে গেছিলে, আর এখন তুমি এভাবে বলছো কেন? তখনই তো অহনা বলে, হ্যাঁ মা, আমি পাগল হয়ে গেছিলাম, কিন্তু আমি তো অহনার স্বভাব সম্পর্কে একদমই জানতাম না। আর আমি আজ পর্যন্ত অহনাকে যা কিছু করতে বারণ করেছিলাম, কিন্তু অহনা সেই কাজটাই করেছে, এবং অহনা তো আমাদের বাড়ির সব নিয়মকানুন ভেঙেছে। ঠিক তখনই তো অর্জুনের বড় ভাবি বলতে লাগে, কিন্তু অহনা তো যা কিছু করেছে আমাদের পরিবারের ভালোর জন্যই করেছে। ঠিক তখনই তো অর্জুনের পিসিমা রেগে যায় এবং সকলের সামনে অহনাকে অপমান করি আজে বাজে কথা বলতে লাগে, যার কারণে পারু তো অর্জুনের পিসিমার সামনেই অহনার অনেক প্রশংসা করতে লাগে, যার কারণে তো অর্জুনের পিসিমা পারুর উপরে রেগে যায় এবং পারুকেও অপমান করে কথা বলতে লাগে, যার কারণে পারু তো সকলের সামনে অর্জুনের পিসিমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অনেক অপমান করে। এবং এরপর তো পারু সহ সকলে অর্জুনকে অনেক বোঝায় এবং অহনাকে ফিরিয়ে আনার জন্য বলে, কিন্তু তারপরেও তো অর্জুন কোনোভাবেই অহনাকে আর সেনবাড়িতে ফিরিয়ে আনতে চায় না এবং অর্জুন তো সকলের সামনেই বলে, আমি আর অহনার সাথে কোনোভাবেই একসাথে থাকতে চাই না। এই কথা শুনে সকলেই তো একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে? এবার আপনাদের কি মনে হয়? তাহলে কি এবার অর্জুন আর অহনা সত্যি সত্যি আলাদা হয়ে যাবে, নাকি অন্য কিছু ঘটবে? যদি আপনারা তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।
তো ভিউয়ার্স, এই ছিল বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের ১৩২তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।